নমস্কার, কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড নিয়ে হাজির হলাম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সারা বিশ্ব জুড়ে যেখানে আমার ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই বাঙালিরা, কিছু অবাঙালি মানুষও দেখেন। অনেকেই বলছেন স্যার এটা একটুখানি যদি ট্রান্সলেট করে দেওয়া যায়। তো দেখছি কি করা যায়। আসলে সত্যি একটা অসুবিধা আপনাদেরও, যারা অবাঙালি আছেন তারা প্র্যাকটিক্যালি মানে আমার এই বিষয়টা থেকে একটু বঞ্চিতই হচ্ছেন। যদিও স্টকের নামগুলো তো লিখে দেওয়া হয় এবং সেটাতে অবশ্য পুরোটা ব্যাপারটা দাঁড়ায় না ঠিকঠাক করে, তো সেই একটা বিষয় থাকে। তো যেটা এসছে আর কি, সেটা হচ্ছে কিছু অল্প দামের স্টকের গল্প করুন, যেটা ভবিষ্যতে একটা বিরাট একটা প্রফিটের জায়গা দেবে। মানে একটা 20 টাকা স্টক যদি 200 টাকা হয়ে যায় তাহলে ভালোই হয় আর কি। তো ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং 140 টাকা স্টক, 200 টাকা আমি বলেছিলাম একটা বছর লাগতে পারে, সেটা 2 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। অনেকেই প্রচণ্ড ভালো বলেছেন এবং অনেকেই আমাকে প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন যে স্যার দুর্ধর্ষ কল হয়েছে, স্যার দারুণ কাজ করেছি। তো অনেকে পছন্দের পঞ্চপাণ্ডব নিয়েও বলছেন যে পছন্দের পঞ্চপাণ্ডব যদি আরেকবার করে দেওয়া যায় তাহলে কীরকম হয়। আর যেটা দরকার সেটা হচ্ছে যে এগুলোর পেছনে সময় লাগে। আসলে একটা যে কোনো জিনিসকে যদি আপনাদের সামনে প্লেস করতে হয় তার জন্য অনেক খাটাখাটনি করতে হয়। আমার টিম সেটা করে, নর্মালি করেই আপনাদের কাছে আসি। তো অনেকের ডিমান্ড হচ্ছে যদি প্রত্যেক দিন স্যার একটা সপ্তাহে একটা ভিডিও, তো অনেকটা দূর। এবার যদি প্রতিদিন একটা করে ছোট্ট ছোট ভিডিও দেওয়া যায় তাহলে কেমন হয়। সবই তো চাওয়া যায়, কিন্তু কি করে পাওয়া যায় আর কি, প্রচুর সময় লাগে। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে আজকের একটা অন্য বিষয় নিয়ে বলি। আজকের এপিসোডটা একটু অন্যরকম করব। অল্প দামের স্টক বলতে পেনি স্টক বলি আমরা। আমি পেনি স্টকে খুব একটা আশাবাদীও নই, আর পেনি স্টকগুলোর আমি মাথা মুন্ডুও বুঝি না, একদম পরিষ্কারই বলছি। কারণ মানে আমাদের কাছে যেটা মূল জিনিস সেটা হচ্ছে একটা কোম্পানি ফান্ডামেন্টালটা বুঝবো, একটা কোম্পানি টেকনিক্যালটা বুঝবো, তারপরে আপনাদের সঙ্গে সেই নিয়ে একটু আলোচনা করা যায়। তো পেনি স্টক বুঝি না, যেটা বুঝি সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। সেবির গাইডলাইন অনুযায়ী যারা 20,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে তারা হচ্ছে লার্জ ক্যাপ, যারা 5,000 থেকে 20,000 এই মাঝখানের জোনটায় আছেন তারা হচ্ছে মিড ক্যাপ, এবং যারা 5,000-এর তলায় আছেন তারা হচ্ছে স্মল ক্যাপ। এটা হচ্ছে মূল বিষয় আর কি, এই তিনটেভাবে আমরা ভাগটা করি। তো আমি আজকে একটু স্মল ক্যাপের গল্পটা করব। মানে স্মল ক্যাপের গল্পটা করব এই কারণেই, আপনাদের অনেকের মধ্যেই এই প্রশ্ন আছে। আসলে স্মল ক্যাপটা নিয়ে অনেকেই কাজকর্ম করেন এবং স্মল ক্যাপ থেকে প্রচুর পয়সা রোজগার হয়, কিন্তু স্মল ক্যাপের রিস্কটাও একটু বেশি থাকে। আমরা মার্কেটের সাথে একটা বিটা ভ্যালু বলি আর কি, মার্কেটের সাথে একটা স্টকের লিঙ্ক আপ করাই, যে মার্কেটের মুভমেন্ট হলে এ কতটা মুভমেন্ট করবে। সেদিক থেকে স্মল ক্যাপগুলো ভীষণ মানে নিজের মতো করে আর কি মুভমেন্ট করে, তো মার্কেটকে খুব একটা মানে টানে না, এরকমই দেখা যায় মুভ আর কি। তো সেদিক থেকে ভালো ফান্ডামেন্টালের স্টক যদি একটা মুভমেন্ট করে এবং সেটা যদি একেবারে মার্কেটকে ছেড়ে মুভমেন্ট করে, নিজের মতো করে মুভমেন্ট করে, তাহলে অবশ্যই সেটা একটা দুর্ধর্ষ জায়গা তৈরি হয়। তবে সেটা কিন্তু কমপ্লিটলি ফান্ডামেন্টাল রিজনের জন্য করে। তো আজকে একটু খোঁজাখুঁজি করি কিছু স্মল ক্যাপ স্টক যেগুলো আমার ভাল লাগছে, সেগুলো আমি নেব, এবং আমি কোন কোন জায়গায় নেব, কি কি কারণে নেব, এগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। প্রথম যে স্টকটাকে আমার খুব ভাল লাগছে সেটা হচ্ছে রেপকো হোম ফাইন্যান্স। স্টকটার দাম অনেকটা বেড়ে গেছে যদিও, কিন্তু স্টকটা নেওয়া যায়। তো একটু বলি এর টোটাল কি কি কারণে আমি রেপকো হোমকে বাছলাম। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের কাছে একটা বড়, আমরা আসলে যে সমস্ত রেশিওগুলো নিয়ে একটা কোম্পানির অবশ্যই তার ফিনান্সিয়াল হেলথটা মাপি, তার মধ্যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। 2018-তে ছিল 10.06, 2019-এ 43.25, 2020-তে 46.25 রাইজ করছে। নেট ক্যাশ ফ্লো 2018-তে 4 কোটি, 2019-এ 31 কোটি, 2020-তে 266 কোটি।
রিটার্ন অন অ্যাসেট 2018-তে 2.15, 2019-এ 2.26, 2020-তে 2.47। কোম্পানির ডেট পজিশন অর্থাৎ কোম্পানির ডেট ইকুইটি রেশিও অর্থাৎ কতটা লিভারেজড অবস্থায় আছে, 2018-তে 6.13, 2019-এ 6, 2020-তে 5.52। নেট প্রফিট মার্জিন 2018-তে 18.15, 2019-এ 19.73, 2020-তে 20.83। বুক ভ্যালু সমানভাবে প্রতি 2 বছরে বেড়েছে, অর্থাৎ 2018 থেকে 2020-তে বুক ভ্যালু পার শেয়ারটা বেড়েছে। এফআইআই এফপিআই যে ইনভেস্টমেন্টটা, আপনারা জানেন আমি এতে খুব বেশি গুরুত্ব দিই, তারা সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ করছে হোল্ডিংগুলো। সেক্টর পিই আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রি পিই বলুন, সেক্টর পিই বলুন, অর্থাৎ যারা একই ধরনের ব্যবসা করছেন তাদের সবাই মিলে একটা যে অ্যাভারেজ পি নেওয়া হয়, তার পিটা আছে, পি রেশিওটা আছে 29.04, সেখানে এদের আছে 8.18। তার মানে যাওয়ার জায়গা অনেকটা আছে। আমি এগুলো জাস্ট ফান্ডামেন্টালটা আপনাদের আগে বলছি, তারপরে আমি টেকনিক্যালি কোন স্টকগুলোকে কোন জায়গায় নেওয়া যায় সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। আর 2 নম্বর পছন্দের স্টক হচ্ছে NACL, একটা পেস্টিসাইড কোম্পানি। আগে ROE -2.44 ছিল 2019-এ, 2020-তে সেটা এসে দাঁড়িয়েছে 4.68, 2021-এ সেটা দাঁড়িয়েছে 12.18। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 6.14 ছিল, 12.99 হচ্ছে 2020-তে, এবং 2021-এ সেটা দাঁড়িয়েছে 19.52। রিটার্ন অন অ্যাসেট যেটা -0.93 2019, 1.75 2020, 2021-এ 5.22। ডেট ইকুইটি রেশিও যেটা দিয়ে আমি বললাম যে কোম্পানির লিভারেজ পজিশন, কোম্পানি কতটা ধারবাকিতে আছে সেটা বোঝা যায়, সাবস্টেন্সিয়াল সেটা কমেছে 0.70 থেকে 0.44। ইন্টারেস্ট কভারেজ, যেটা একটা পজিটিভ ফ্যাক্টর, ইন্টারেস্ট কভারেজ যদি থাকে, ইন্টারেস্ট কভারেজ রেশিওটাকে অবশ্যই একটা খুব প্রাধান্য দিই আমরা, এটা যত বেশি হয় তত আমাদের পক্ষে ভালো হয়। সেটা 0.56 থেকে 1.79 এসেছিল 2020 সালে, এবং 2021 সালে সেটা 3.65। বুক ভ্যালু ইনক্রিজ হয়েছে, বুক ভ্যালু পার শেয়ার ইনক্রিজ হয়েছে 16.97 2019-এ, 18.53 2020, এবং 2021-এ 21.34। নেট প্রফিট যে মার্জিনটা সেটা ইনক্রিজ হয়েছে, -0.93 নেগেটিভ ফিগার ছিল 2019-এ, 2020-তে 1.55, এবং 2021-এ সেটা দাঁড়িয়েছে 4.23। কোম্পানির ফান্ডামেন্টালটা দুর্ধর্ষভাবে এগোচ্ছে, এবং অবশ্যই এটা কিন্তু একটা বড় টার্নারাউন্ডের গল্প তৈরি করছে। এটা গেল হচ্ছে NACL। পরের স্টক ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রি। রিটার্ন অন অ্যাসেট বেড়েছে 12.70, 14.66, এবং এই বছর 18.66, অর্থাৎ ক্রমশ ইনক্রিজ করছে। ডেট ইকুইটি যেটা লিভারেজড পজিশন, আমি আপনাদের বললাম যতটা ধারবাকি যতটা কম হয় ততটা ভালো, সেটাতে 0.53 থেকে 0.29, তারপরে এবছর এসছে 0.17। ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটা ছিল, যেটা বললাম যেটা যতটা বেশি হয় ততটা ভালো, সেটা 7.19, 12.23, এবং এখন হচ্ছে 31.55। নেট প্রফিট মার্জিন ইনক্রিজ করেছে 4.49, তারপরের বছর 5.54, 2021 সালে সেটা দাঁড়িয়েছে 7.22। বুক ভ্যালু পার শেয়ার দাঁড়িয়েছে
9.48, সেখান থেকে 13.23, এখন হচ্ছে 18.23। সেক্টর পি আছে 65.68, 12 মান্থস ট্রেলিং আছে পিইতে 37.79, অর্থাৎ যাওয়ার এগোনোর জায়গা অনেকটা আছে। তো এই তিনটে স্টক বললাম, একটা বললাম রেপকো হোম, 2 নম্বরটা বললাম হচ্ছে NACL এবং 3 নম্বরটা বললাম ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রি। তিনটে স্টকই কিন্তু স্মল ক্যাপ স্টক, রিস্কি স্টক অবশ্যই আমার কাছে। ফান্ডামেন্টালি তিনটে স্টকই একটা বড় টার্নারাউন্ডের গল্প করছে। এবারে আসি স্টকগুলোর নেওয়ার জায়গা কোথায়, আমি কোথায় কোথায় স্টকগুলোকে নেব। রেপকো হোমের এখন দাম আছে 380 টাকা। আমি এই মানে ইনভেস্টমেন্টটা করব অবশ্যই পিরামিড স্ট্রাকচারে। আপনাদের কাছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে যত তলায় যাবে তত বেশি করে নেওয়াটাই আমার কাছে বেশি শ্রেয়, এবং বর্তমান দামে আমি অল্প করে নেব, তারপরে আর নেওয়ার জায়গাগুলো আমি মোটামুটি বলে দিই। তা আমি সেই জায়গাটায় নেব। আমার একটা নির্দিষ্ট টার্গেট তো অবশ্যই থাকবে। তো আমার নেওয়ার জায়গা হচ্ছে রেপকো হোমের 335 টাকা এবং 239 টাকা তলার দিকে, এবং আমার টার্গেট থাকবে 540 টাকা। NACL এখন দাম হচ্ছে 79, আমার নেওয়ার জায়গা থাকবে 52 টাকা এবং 42 টাকা। আমার টার্গেট থাকবে মোটামুটি এক বছরের মধ্যে 110 টাকা এবং 150 টাকা। ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রি 203 টাকা দাম, আমার নেওয়ার জায়গা 182 টাকা এবং 144 টাকা। আমার টার্গেট হচ্ছে 290 টাকা এবং 360 টাকা। এই তিনটে স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল গল্পটা করলাম। প্রত্যেকটাই স্মল ক্যাপ স্টক, যাওয়ার জায়গা অনেকটা রাখে। অবশ্যই বুঝে শুনে সমস্ত দিকটা বিচার করে, রিস্কি স্টক অবশ্যই রিস্ক থাকবে, শেয়ার মার্কেটের রিস্কটাই সব কথা, রিস্কটাই নেন এবং কিছুটা লগ্নি করুন, তাতে পরে প্রফিটটা যখন হবে তখন সেটা ভালো লাগবে। তো সবটা জেনে নিয়ে বুঝে নিয়ে অবশ্যই আমি আমার মতো করে ইনভেস্টমেন্টে যাব। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশান কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। এতক্ষণ যেসব জিনিস নিয়ে আলোচনা করছিলাম সেটা অবশ্যই মানে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো ব্যাপারটাই ইনভলভড আছে। তো এগুলো জানার উপায়, আজকে সকালেই একজন ভদ্রলোক ফোন করছিলেন, স্যার এরকম এগুলো জানবো কিভাবে, করবো কিভাবে। প্রত্যেকেই এখন ভবিষ্যতে চিন্তা করছেন, কারোর কিভাবে পোর্টফোলিও বানাবেন চিন্তা করছেন, কিভাবে একটা স্থায়ী রোজগারের জায়গা তৈরি হয় সেটা চিন্তা করছেন। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পড়াশোনা করা। তো আমার জুন মাসের ব্যাচটা তো আগামীকাল থেকে শুরু হচ্ছে। আপনারা সকলেই জানেন সেটা তো অলরেডি ওভারলোডেড হয়ে গেছে আর কি, মানে আর তো নেওয়া যায়নি এবং অনেককেই আমাদের বলতে হয়েছে যে আলটিমেটলি জুনের ব্যাচে হচ্ছে না। তো আগস্টের ব্যাচটাও
প্রায় ফুল, মানে ওটাও বোধহয় একেবারে বোধহয় দুজন তিনজন এন্ট্রি পাবেন, আর ম্যাক্সিমাম আগস্টের ব্যাচটাও কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাক্সিমাম বোধহয় 3 জন হবে, এরকম একটা কিছু তৈরি হয়ে রয়েছে। তো সেটাতেও যারা এখনও ভাবছেন যে ওটার মধ্যে আসবেন, তারা চলে আসুন আর রেজিস্ট্রেশনটা করিয়ে রাখুন। মানে পরে আবার ওটা নিয়ে বলবেন যে স্যার আমাকে ওটার মধ্যে ঢোকান, কিন্তু সেটাও সম্ভব হবে না। সেপ্টেম্বরে আমি ফিউচার অপশানের নেক্সট ক্লাসটার একটা অ্যানাউন্সমেন্ট করেছি। যারা আছেন, যারা আগ্রহী আছেন ফিউচার অপশানে, তো তাদের প্রত্যেকের কাছে বলা যে তার মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশনটা করিয়ে নিন। আমি এর সঙ্গে এটার একটা ছোট্ট ক্লিপিংস দেব। আর আপনারা যারা ফিউচার অপশানে আগ্রহী, বিশেষ করে আমার ছাত্রদের জন্য তো বলেইছিলাম, এবং তারা অনেকেই ফিউচার অপশানের ক্লাসটা করছেন, তারা তো বটেই, এবং আপনারা যারা নতুনভাবে কোথাও টেকনিক্যাল শিখে এসছেন বা ফান্ডামেন্টালটা জানেন, বিশেষ করে টেকনিক্যালের কিছু কিছু আইডিয়াস আছে। আমি অবশ্যই আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে টেকনিক্যালটা শেখার মধ্যে দুটো জিনিসকে আপনাদের প্রচণ্ড ভালোভাবে শিখে আসতে হবে। যেহেতু ফিউচার অপশানে আছেন, সেটা হচ্ছে ইমপ্লয়েড ভোলাটিলিটি নিয়ে আপনারা একটু পড়াশোনাটাকে একটু বাড়িয়ে আসবেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোটামুটিভাবে ফিউচার এবং অপশন সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের থাকা উচিত। এই দুটো যদি থাকে তাহলে অবশ্যই ফিউচার অপশানের ক্লাসে আসুন। ফিউচার অপশানের ক্লাসে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন অনেকগুলো হয়েও গেছে। তো খুব ছোট্ট ব্যাচ হবে, তো সেই জন্য সেখানে মানে খুব একজন মানুষ, মানে প্রত্যেককে আমার পক্ষে জায়গা দেওয়া সম্ভবও হবে না। রোববার দিন রাত্রিবেলা 7টা থেকে 9টা অবধি এটা, তো সেটার জন্য যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা দেখে নেবেন। যারা আগ্রহী থাকবেন অবশ্যই ফিউচার অপশান করার জন্য, আগ্রহটাই সবচেয়ে বড় কথা, এবং সময় দিতে হবে এবং পড়াশোনাটাও করতে হবে। তো সেটা যারা আসবেন তারা অবশ্যই ফিউচার অপশান কোর্সের জন্য রেজিস্ট্রেশনটা ইমিডিয়েটলি করে রাখুন, না হলে পরে কিন্তু ফিউচার অপশানের মানে ব্যাচটা এতটাই ছোট, মানে এখানে আর বেশি করা যাবে না, জায়গা দেওয়া যাবে না। তা এই দুটো কথা বললাম। একটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে একটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের যে নর্মাল রিসার্চ অ্যানালিসিস ক্লাস হয় সেটা শুরু হচ্ছে, তার জন্য অল্প কয়েকটা সিট বাকি। আর যারা ফিউচার অপশানের জন্য আগ্রহী, সেপ্টেম্বর মাসে সেই ক্লাসটা শুরু হচ্ছে, সেটারও একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে দিয়ে দেবো। এখানে ক্লিপিংটা থাকবে, সেই অনুযায়ী আপনারা ইতিমধ্যেই যোগাযোগ করে যেভাবে রেজিস্ট্রেশনটা করা সেটা করে ফেলবেন। নিফটি 15,799 বন্ধ করেছে। কি হবে সামনে? একটা লেভেল শুধু মাথায় রাখবেন, 15,590। এর উপরে যতক্ষণ থাকবে আরামসে থাকবেন, আর এটা যদি ভেঙে যায় বাই ক্লোজিং, তাহলে পরে সেলিং প্রেশার আসতেই হবে। তো 15,590টাকে একটু বেস করে থাকা। দুটো রেজিস্ট্যান্স আছে, 15,952 এবং 16,311 এই সপ্তাহের জন্য। সাপোর্ট পাওয়া যাবে 15,455 এবং 15,233। ব্যাংক নিফটি আপাতত এমনি ট্রেন্ড লাইনের ওপরে চলছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, টেকনিক্যালি খুব একটা সমস্যা কিছু নেই, সব কিছু বলা। তারপরেও একটু কষানোর জায়গা থাকে। ব্যাংক নিফটি কিন্তু একটু দুর্বলতা দেখাচ্ছে, সামান্য দুর্বলতা দেখাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইন না ভাঙছে, যতক্ষণ পর্যন্ত বাকি সমস্ত কিছু ইন্ডিকেটারগুলো ঠিকঠাক করে নেগেটিভ কথা যতক্ষণ না বলছে, ততক্ষণ আমি সেই জায়গাটায় কোনো মানে নেগেটিভ গল্পটা এই মুহূর্তে করছি না। তো যাই হোক, রেজিস্ট্যান্স হচ্ছে 35,546 এবং হচ্ছে 35,999। সাপোর্ট হচ্ছে 34,814, 34,320 এবং 34,188। তো এটা হচ্ছে এই সপ্তাহের জন্য, আগামী সপ্তাহের জন্য। সকলে ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। এরপরের এপিসোড নিয়ে আবার আসবো।